বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস, আর চৈত্রের শেষ দিন পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান উৎসব। আর তাহারই একটা অংশ হিসেবে এই চৈত্র মাসের সংক্রান্তিতে পালন করা হয় চড়ক পূজা, যাকে আক্ষরিক অর্থে শিবের গাজন বলা হয়। কঠিন ব্রত এবং আত্মসংযমের মধ্য দিয়ে এই চড়ক পুজো করে থাকেন সন্ন্যাসীরা। যারা সন্ন্যাসী হন তারা কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ বা 1 মাস নিরামিষ সাত্ত্বিক আহার করেন এবং তাদেরকে একদিন নগর ভিক্ষা করতে হয়। তারপরে শিবের পূজা, শ্মশানে ভোগ দেওয়া হয় ইত্যাদির মাধ্যমে পূজা অর্চনা করে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য কঠিন শব সাধনা করে থাকেন। এরপর কারো পিঠে বড় বড়শি বিধে চড়ক গাছে ঘোরানো হয়। এই চড়ক গাছ ডালপালাবিহীন 30 থেকে 40 ফুটের যে কোনো গাছের কাণ্ড দিয়ে তৈরি করা হয়ে থাকে। সেটিকে পুজো শেষে নদী বা পুকুরের জলের নিচে ডুবিয়ে রেখে দেওয়া হয়, পুনরায় পরের বছর পুজোর অপেক্ষায়। এই পুজো ঘিরে পাড়া প্রতিবেশীদের মধ্যে বিশাল আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং এই মাসে গোটা পাড়া বা গ্রাম জুড়ে বাড়িতে কেউই আমিষ জাতীয় খাদ্য খাবার রন্ধন করেন না। এমনই কঠিন ব্রত পালন করে থাকেন কৃষ্ণনগর ঘূর্ণি এলাকার অনেক স্থানে। এছাড়াও কৃষ্ণনগরের শক্তিনগর সহ ষষ্ঠীতলা ও বিভিন্ন স্থানে বহু চড়ক পুজোর আয়োজন করা হয়ে থাকে। ঘূর্ণি সন্ধ্যা পাড়ার এমন কয়েকটি চড়ক পুজোর ছবি তুলে ধরলেন গৌতম ঘোষ, কৃষ্ণনগর, নদিয়া থেকে। আপনার বাড়ি কোথায়? আর আপনি এই সন্ন্যাসীদের যে গাজনে কত বছর অংশগ্রহণ করছেন? বহুদিনের পুরনো গাজন, 100 বছর রাজার আমলের পুজো হচ্ছে। তাও এই বছর কতজন সন্ন্যাসী নতুন কামিয়েছে? 50 জন। 50 জন। আচ্ছা, এই জায়গাটার নাম কি? সুন্দর নতুন করে মদন। আচ্ছা, এইখানে আপনারা মূলত কতজন সন্ন্যাসী এবার এই পুজোটা উদযাপন করছেন? 40 জন সন্ন্যাসী। এই পুজোর চড়ক পুজোটা আপনারা কত বছর যাবত আপনাদের এই সন্ধ্যাপাড়া এই পুজোটা হয়ে আসছে? প্রায় 19 বছর। প্রায় 19 বছর ধরে। আচ্ছা, এই যে চড়ক পূজাটা হয়, এই পূজাটা মূলত কত দিনের? এটা হলো মাস। 1 মাস। 1 মাস ধরে পূজা হয়। তো এটা কিভাবে আপনারা এই পুজোটা পালন করেন? ধরেন বাবার নামে নামি আমাদের গঙ্গা স্নান করে এসে বাবার নামে নেমে বাবার নামে ভিক্ষা করা হয়। পাটবার নিয়ে গ্রামে গ্রামে যেয়ে আমরা ভিক্ষা করে আনি, সেইটা বাবাকে পুজো চড়িয়ে তারপরে আমরা বাবার নামে নিবেদন করে খাওয়া হয়। খুব বেশি। আচ্ছা, তারপরে চড়ক পুজোটা হয় বলো যে তুমি যদি পারো তাহলে আমি তোমাকে বসি বানান করে দেবো, তুমি ঘুরবা। দিয়ে ওনার কথায় রাজি হয়ে আমি আমার মা বাবা অনুমতি দিল, তারপরে আমি বসি দিতাম। তো আপনি কত বছর ধরে সন্ন্যাসী গ্রহণ করছেন? সন্ন্যাসী আমি 2007 সাল থেকে সন্ন্যাসী হচ্ছি। এই নিয়ে কতবার হচ্ছে? এই তো 25 সাল চলছে, তাহলে কত বছর হবে? আর মানে প্রথমে আপনি বর্ষিতে ঘুরতেন না? না, 3 বছর পরে ঘোরা শুরু করেছি। আচ্ছা, এই কতদিন আপনি মোটের ওপরে এই পালন করেন ব্রত পালন করি? যে কদিন পুজো হয় সে কদিন এমনি নিরামিষ থাকি সারা মাস। আর তারপরে এই বড়শিতে যখন ফোটানো হয় বা কিছু, এটা কিভাবে আপনারা এই অসাধ্য কাজটাকে সাধন করেন? অসাধ্য কাজ বাবার পূজায় নিষ্ঠা করে পুজো করি, নিষ্ঠাভাবে থাকি, থেকে অসাধ্য কাজটা সাধন করি। তো আপনি কত বছর ধরে বড়শিতে করেন? আমি 9বার বড়শি ফুটেছি। তার মধ্যে আমার 9 বছর, হ্যাঁ, তার মধ্যে আমার 2 বছর পরপর 2বার করে বড়শি ফুটানো ছিল। 2 দিন করে বড়শি ফুটেছিলাম। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি সন্ধ্যা নতুন পাড়া বাড়াবাড়ি। আপনার নাম? নরেশ মন্ডল।